তো গাইস, আজকের ভিডিওটা কোনো গেম প্লে ভিডিও না এবং কোনো ইয়েটা। আজকের এই ভিডিওতে তোমরা আমার ফ্রি ফায়ার স্টোরি সম্পর্কে জানতে পারবা। আমি কিভাবে ফ্রি ফায়ারটার সঙ্গে জড়িত হলাম এবং কীভাবে খেলা শিখলাম, সব কিছু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা। তো আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ সামিউল ইসলাম তুহিন। আমি 2023 সালে আমার মা চলে গেল, তখন আমার মার ফোনটা আমার কাছে ছিল। তখন আমি ওই ফোনটাতে গেম প্লে করতাম, তেমন কিছু পারতাম না। আমার মামা দেখা দেখেই গেমটা ইনস্টল করেছিলাম। আমি তখন মামার লন অফ খেলতো, সিএস র্যাঙ্ক খেলতো, কাস্টম ম্যাচ খেলতো, ভাবতো ওই রকমভাবেই গেম প্লে করতে হয়। কিন্তু যখন আমি গেমটা ইনস্টল করতাম, তখন ভাবতাম আমার মামারা ওই রকমভাবে খেলতো, আমারটা এখানে কেন ওই রকম হয় না। আমি এই চিন্তা করতাম, তাও আমি কিছু বুঝতে পারিনি, তাও আমি কিছু করি নাই, আমি গেমটা করতেছি। আস্তে আস্তে আমি এই গেমটার সঙ্গে অনেক মায়া জড়িয়ে পড়ি। গেমটা একদম পুরোপুরি শিখে ফেলি মামার কাছ থেকে। তো একটা লং ম্যাচ খেলতে খেলতে বলা যাক 2024 আমার মা ফিরে এলো, কিন্তু বেশি দিন নয়, 2 দিন থাকলো আবার চলে গেল। তাও আমি ফ্রি ফায়ার গেমটা খেলা ছাড়ি নাই। আমি শুরুর দিকে আমার যে প্রথম আইডিটা ছিল, ওই আইডিটার নাম ছিল রোজ। ওটাও গেরিনা থেকে নাম দেয় না, ওই সব নাম আমি কিছু দিই নাই। তারপর আমি গেম প্লে করাটা ছেড়ে নেই, আমি গেম প্লে করে গেছি, আমি কখনোই হার মানি নাই। আমি আজ পর্যন্ত যে আইডিটাই করেছি, ওই আইডিটাই আমার কাছ থেকে চলে গেছে। হয়তো ফোন রিস্টার্ট মার করতো, নাছাড়া জিমেল ব্যান হওয়ার কারণে। তারপর একবার একটা আইডিতে তোমার ওই তো ব্ল্যাক কার্ড তো চিনো, ডায়মন্ড কার্ড, যেটা দিয়ে স্পিন মারলে ফেরিতে অনেক কিছু পাওয়া যায়। তো তখন আমি আমার ভাইয়ার বাড়িতে আসি, তখন ভাই এমবি দিয়েছিল, তখন আমি গেম প্লে করতেছি। তখন একটা দেখি ব্ল্যাক কার্ড আছে, তখন কিন্তু টাইগার ব্যান্ডেল, তারপরে ওই একটা পানার ব্যান্ডেল ছিল না একই রিং ইভেন্টে, ওখানে একটা স্পিন মারিয়ে দিলাম। আল্লাহর চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে যেই চোখ খুলে দেখলাম, দেখি ওই টাইগার ব্যান্ডেলটা পেয়ে গেছি। তখন আমি যত খুশি হয়েছিলাম, তত আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি আমার বন্ধু মাহিকে দেখলাম, দেখ পেয়ে গেছি, অনেক কষ্ট করেছিলাম। তারপর আমার বন্ধু সৌরভ, ওর সঙ্গেও আমি গেম প্লে করতাম। তখন আমি অতটাও গেম প্লে করতে পারতাম না, আমি কাস্টমার করে নিতাম, লোকে থেকে খেলতাম। এখন তা আর করি না, কারণ এখন আমি পুরোপুরি গেমটা খেলা পারি। তারপর 2025 কোরবানি ঈদের পর আমি একটা আইডি কিনে ফেললাম। সেটা কিনি নাই, মানে ওই হিসেবে ধরা যায়, একটা আমার চাচাতো ভাইয়ের আইডি। ওই আইডিতে আমি অনেক কিছু বের করেছি, ওই আইডিতে অনেক কিছুই করেছিলাম, অনেক কিছু। আরেকবার টপ আপও করেছিলাম ওই আইডিতে, ওটা ছিল আমার জীবনের প্রথম টপ আপ। তারপরে ওই আইডিটা বেশ কিছুদিন খেলাম, 2026 ফেব্রুয়ারি নাকি মার্চ মাসে ওই আইডিটা ও আমার কাছ থেকে নিয়ে নিল। তাও আমি কষ্ট করে নাই, আমি ভাবছিলাম কী করবো, আমার তো আইডি নেই, আমি ফ্রি ফায়ার খেলে কি ছেড়ে দেবো। কিন্তু আমি হতাশ হয়নি, তখন একটা আইডি খুলে ফেলাম, গেম নেক্সট উইন। ওই আইডিটা তখন গেম প্লে করতাম। তারপরেও ওর আইডিটা আমি আর নিয়ে নাই। তারপর 2026 সালে আমি একটা আইডি কিনে ফেললাম। আইডিটার ভিডিওটা আমার আইডিতে দেখে ফেলতে পারবা, 2 থেকে 3 মাস আগে আপলোড করা হয়েছিল। ওই আইডিটা আমি 300 টাকাতে কিনেছিলাম। আইডিটা শুধুমাত্র একটা 2.0 রিভো ছিল, আর মোটামুটি কালেকশন, মানে গেম প্লে করার জন্য যেটুকু প্রয়োজন। ওই আইডিটা আমি টপ আপ করে বড় করতেছিলাম। আমি আর মামার কাছ থেকে টাকা নিয়েছি, বাবার কাছ থেকে টাকা নিয়েছি, ওই সব টাকা দিয়ে আমি টপ আপ করে ললি মুডটা বের করেছিলাম। ললি মুড বের করলাম, তারপর AK-47 ইভো গান বের করার দিন আমার আইডিটা চলে গেল। মানে ব্যাপারটি কী হয়েছে শোনো। আইডিটা আমি তো আর বাড়িতে থাকি না, তার গেম প্লে করা হতো না তেমন। আমি নানি থেকে আমার এক জোনাইত নামের এক মামাকে আইডিটা দিয়ে দিলাম, যে তুই মাঝে মাঝে গেম প্লে করিস, আমি যখন গেম খেলবো তখন তোকে বলবো, তুই বের হয়ে যাস। তোকে আইডিটা লগ ইন করে দিলাম। 2 জন মিলে বেশ ভালোই চলতেছিল, গেম প্লে করতেছিলাম, আইডিটা বড় করতেছিলাম। তো হঠাৎ একদিন আমি আমার এক বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম। তো ওখানে আমার
আইডিতে আমি ভালো মতো কিছুই লক্ষ্য করি নাই। তো সীমান্ত নামের আমার এক বন্ধু আমাকে বললো তোর আইডিতে তো বাইট মারা আছে। তা আমি কিছু বুঝতে পারলাম না। পরে দেখি আসলে হ্যাঁ, আমি বললাম তুই ঠিক করে দিতে পারবি? বললো হ্যাঁ। তারপর আমার জিমেইল পাসওয়ার্ড সব দেখে নিল, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিল, ওই পাসওয়ার্ডটাও দেখে নিল। হ্যাঁ, আমি তারপর কিছু ভাবি নাই। বেশ কিছুদিন হলো আমি মান্থলি মারা হয়েছিল তখন আমার আইডিটা। তখন আমি মাঝে মধ্যে শুধু গেম প্লে করতাম, জুনাইদও মাঝে মধ্যেই গেম প্লে করতো, শুধু ড্যামটা ক্লেম করতো। কিন্তু এক সময় আমরা প্রত্যেকটা দিনই গেম দেখতাম ডায়মন্ড ক্লেম করা আছে না স্যার এবার মানে স্পিন মারা আছে। কিন্তু আমি জুনাইদকে যখন বললাম, ও বললো কিন্তু ওই স্পিন মারে নাই। তা আমি তার স্পিন মারি নাই, কারণ আমি গেম প্লেই তখন ভালো মতো করতাম না। তো হঠাৎ একদিন দেখলাম, আমি যখন নানি বসেছিলাম জুনাইদ আমার সাথে বসেছিল, গেম প্লে করতেছিল। আমার আইডিতে যে আমি ঢুকলাম তখনই কারেন্ট চলে গেল। তারপর জুনাইদের সাথে অন্য কোথাও গিয়ে এমবি দিয়ে গেম গেম প্লে করতেছিলাম। তখন হঠাৎ দেখলাম আইডি থেকে জানি লগ ইন দিতেছে, কিন্তু আইডির পাসওয়ার্ড জিমেল তো আমার আর জুনাইদের কাছে আছে। আর জুনাইদ তো আমার সামনে বসে আছে, জুনাইদের কাছে আইডি থাকার কোনো প্রশ্নই হয় না, মানে গেম প্লে করার প্রশ্ন হয় না তখন, কারণ তখন আমি গেম খেলতেছিলাম। আমি একে গানটাতে যেই স্পিন মেলছি একে গানটা পেয়ে গেলাম, যে কনগ্রাচুলেশন দেখাইল, তখনই দেখি আইডিতে কেউ লগ ইন দিতেছে। আমি কিছু বুঝতে পারলাম না। তখন আমি যার কাছ থেকে আইডি নিয়েছিলাম তাকে একটা কল দিলাম। সে বললো ওর ফোনে নাকি আইডি নেই। আমি দেখলাম আসলে ওর ফোনে কোনো আইডি নাই আমার। তারপরে লক্ষ্য করলাম ও আমাকে বলল যে আমার বাসায় এসে দেখো তুমি। তাই আমি এখন নানি বাসা থেকে সাইকেল নিয়ে আমি আবার আমার গ্রামে চলে আসলাম। তাই এসে ওর ফোন চেক করলাম, ওকে বললাম অনেক কিছু। তারপর সীমান্তর ওপর আমার হঠাৎ হলো, সন্দেহ হলো, কারণ ওই তো জিমেল পাসওয়ার্ড দেখেছিল ওই দিন। তারপর ওর বাসায় গেলাম, ও নাকি আসছিল না। তারপর আমি ওকে বললাম, তারপর ওখানকার এক ছেলেকে বললাম যে আর ফোনের নাম কি? সে বললো রিয়েলমি C53। আর আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম আমার আইডি যে ফোনে লাগিং আছে, ফোনের নাম রিয়েলমি C53। তারপর ওর পর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। তারপর আসলাম আর মামাকে নিয়ে আবার চলে গেলাম বাসায়। তারপর ওকে বললাম অনেক কাটাকাটি হলো। তারপর আমি বললো অনেকে নেয়নি, আমি তো করলাম। তারপরে হঠাৎ একদিন দেখলাম যে আইডিটা ও নেয়নি, কিন্তু আমি সকালের স্বপ্ন সত্যি আমার বাবা বলেছিল। তো আমি সকালে স্বপ্ন দেখেছি যে সীমান্ত আমার আইডিটা নিয়ে নিয়েছে হ্যাক করে, আবার ওর থেকে তারপর আমি অন্য একটি স্কুলে বাড়িতে গেছিলাম। তখন যে সঙ্গে বলেছিল যে ওর ফোন নাম রিয়েলমি C53, আমাকে ডাক বলবো তোমার আইডি তো সীমান্ত হ্যাক করেছে। আমি বললাম কি সত্যি? তুমি শুধু দেখবা আইডিটা দুইটাই ওখানে একটা ফিট বাড়িতে লেখা আছে ওয়াইটি টিকটক প্রাইম ভ্যারক্স এসব মিলে, তাহলে তুমি আমাকে বলবা, আমি ওর বাসায় যাবো। তো বললো আচ্ছা। তারপরের দিন স্কুলে যাওয়া হয় নাই। এভাবে আমার দিন চলতেছিল। তো তার বেশ কিছুদিন পরেই এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। তো এখন তোমরাই বলো কার ওপর আমার সন্দেহ বেশি হওয়া উচিত, সেই সীমান্তর ওপর নাকি যার থেকে আইডি এনেছি তার উপর? আমার সন্দেহ হচ্ছে সীমান্তর ওপর, কারণ ওর ওমরের বাসা হচ্ছে সীমান্তর বাড়ির সাথেই। ওই বললো যে সীমান্ত আমার আইডি হ্যাক করেছে। এখনও আইডির মায়া হয় আমার মাঝে মধ্যে, কিন্তু আইডির কথাই মনে হয় ভুলে যাচ্ছি। তো গাইস, তোমরা যদি কেউ আমাকে আমার আইডিটা ফিরিয়ে এনে দিতে পারো তোমরা আমাকে কমেন্ট করো। কী বলবো, তোমরাই বলো এই কষ্টে কি বাঁচা যায়। আমি কিন্তু মাইনক্রাফটের ভিডিও তার ভয়েস এডিটিং করবো না, ভয়েস করতে অনেক সময় লাগে, আর ভয়েস এডিটিং করবো না। শুধু ফ্রি ফায়ার এসব ভিডিওতেই তোমরা ভয়েসটা শুনতে পারবা। ফ্রি ফায়ার খেলাটা তো আমি বুঝতামই না, কিন্তু এখন সবটা শখ মনে হয়, কিন্তু আমার শখের আইডিটাই নাই। তো
তোমরাই বলো ফ্রি স্পিনে যদি তোমরা কোনো লেজেন্ডারি বান্ডিল পাও তা কেমন হয়। এই তো কিছুদিন আগে রাশবোর্ড যে ইভেন্টে যেদিন আসছিলাম তখন আমি বাড়িতে ছিলাম, বের হয়ে যখন খেলতে গেলাম রনক নামের এক আমাকে বললাম অনেকেই রাশবোর্ড ইভেন্ট ফ্রিতে পেয়ে গেছে ওই বান্ডেলটা। আমি বিশ্বাস হলো না, তখন দেখলাম আসলে ফ্রি স্পিনে এই রাশবোর্ডের ওই মেন বান্ডেলটা পেয়ে গেছে একবারে ফ্রি। আমি তারপর কয়েকটি আইডিতে চেষ্টা করলাম, বান্ডেলটা পেলাম না, ওই M2-এর স্ক্রিন পেয়েছিলাম আমার 4 লেভেলের আইডিতে। তারপর একদিন আমি ক্রাফল্যান্ড খেলতেছিলাম, ওই 4 লেভেলের আইডি চলে গেছে, যেহেতু ক্রাফল্যান্ড খেলতে খেলতে হঠাৎ দেখি আমার সাথে ভিভাস ওয়ান গেমিং পড়ে গেছে। আমি প্রথমে বললাম তুমি কি ওয়ান গেমিং, কোনো জবাব না, শেষে বের হয়ে দেখি আসলে ওটা ওয়ান গেমিং ছিল। তো তোমরা যারা ফ্রি ফায়ার স্টোরি বলতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বলবো ওখানে কীভাবে করবা। আর আমার আইডির বাড়িতে দেখতে পারবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। কী রে ভাই, স্ন্যাপার নিয়ে না, স্ন্যাপার তো আমি চালাইতেই পারি না। এ মারলাম ভালোই তো। তোমরাই বলো তোমার শখের যদি হঠাৎ করে চলে যায় তোমাদের রিয়াকশনটা কেমন হবে। কী রে ভাই, ওর দুজন দিকে বের হয়ে গেছে। তো আজকে